বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি এসে আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখানে কিন্তু আমি আমার ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে তোমরা আমার কোনো কথাই বুঝতে পারবে না। সেই কারণে কিন্তু আমার পরে যখন আমি ভিডিওটা দেখলাম তখন দেখে আমার কথাগুলো এতই বাজে এসেছে, তোমরা কোনো কথা বুঝতেই পারবে না। আর আমার শুধু একা না, তোমার দাদারও। সেই কারণে কিন্তু আমার ভিডিওটা ভিডিওর ভয়েসটা আমার কাটতে হয়েছে, সেই কারণে এরকম লাগছে। আর না হলে আমি ভয়েসটা দিয়েই তোমাদের সাথে কথা বলছিলাম। আর এদিকে দেখো, তোমার দাদা এত শরীর খারাপ করছে যে কেবলই গা গোলাচ্ছিল, তাই বমি করে মুখ হাত পা ধুয়ে কেবল আসছে। আর আমিও সেই কারণে দৌড়ে আসলাম। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর দেখো বাইরে কত রোদ উঠেছে, এত রোদ্রে ভালোই লাগে। ঠান্ডার সময় কিন্তু রোদ উঠলে খুব ভালো লাগে। আর ওইদিকে ইটভাটাতে দেখেছো কেমন ধোঁয়া বেরোচ্ছে, কারণ ওখানে ইটভাটার কাজ শুরু হয়ে গেছে, ইট পোড়ানোর কাজ। আর বাইরে যাবো ভাবছি, কিন্তু ওইখানে এত মিস্ত্রিরা আর সবাই এখানে বসেই খাওয়া দাওয়া করছে, সেই কারণে আর বাইরে যেতে পারলাম না। এতক্ষণ আমি বসেই ছিলাম মাঠটাতে, ওই রসুন গাছের পাশে, কিন্তু এখন ওরা খাচ্ছে বলে আমার চলে আসতে হলো। আর ঘরে এসে কি দেখবো, দেখো বন্ধুরা, তোমার দাদার কিন্তু একেবারেই কল থেকে এসে শুয়ে পড়েছে মাথা ব্যথার জন্য। আর চারিদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে, কারণ তোমার দাদারও শরীর খারাপ আর আমারও শরীর খারাপ, এমনকি মারও শরীর খারাপ। আর চারিপাশে শুধু ওষুধ আর ওষুধ, আর এত ওষুধ, কোনো ওষুধই কাজ করছে না। সেই জন্য পশ্চিমবাংলা থেকে মাকে বলেছি যে এরকম শরীর খারাপ, ওইখান থেকে ওষুধ লিখে দিয়েছে, তারপরে এখানটায় ওষুধ আমরা কিন্তু পেয়েছি। আর এটা তোমার দেখাচ্ছিলাম টাইগার বাম, আর এটা হচ্ছে ভিক্স মাথায় যন্ত্রণা নেওয়ার জন্য। তাই তোমার দাদাকে বলছিলাম কোনটা নেবে তুমি। আর টাইগার বামে কিন্তু ভালো হয়। আর আমার গলার আওয়াজ কিন্তু এখনও ভালো হয়নি, এখনও কিন্তু ওই ঠান্ডা লেগে আছে। মানে মাথা যন্ত্রণা কমেছে, কিন্তু নাক বন্ধটা কমেনি। আর কিছু মনে হচ্ছিলো ঝাল ঝাল খাই, সেই কারণে ঘরে কিছু না পেয়ে আমি শসা কেটে মাখাতে শুরু করে দিয়েছি। আর এখানে দিয়েছি বিট লবণ আর হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো। কিন্তু এইটা খেয়েও আমার একদমই ভালো লাগছে না, কারণ এই শসাটা না ভালো না খেতে। কারণ এটা ছিল, মা বলছিল বুনো শসা নাকি, এখানে নাকি শসাটা এখনো হয়নি। আর সত্যিই বন্ধুরা, শসাটা খাওয়ার পরে খুবই টক লাগছে, সেজন্য একদমই খেতে ইচ্ছা করছিল না। তারপরে দেখো, আর আমি এটা কিন্তু কান্না করছি, দেখতে পাচ্ছ? আসলে কিন্তু আমি কান্না করছি না, এটা ছিল পেঁয়াজ। তোমার দাদা বললো ঝাল ঝাল করে মুড়ি মাখায় দিতে, সেই কারণে দেখো ঝাল ঝাল করে মুড়ি মাখানোর জন্য আমি পেঁয়াজ কাটছি। আর পেঁয়াজে এত ধাক, সেই কারণে আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। আর ঠান্ডার সময় নাক বন্ধ আর সব জল একেবারে চোখ দিয়েই পড়ছে। তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো যে কিরকম চোখ দিয়ে আমার জল পড়ছে আর কতটাই ঝাঁজ। আর তারপরে দেখো, আমি একটু মাঠে চলে এসেছি সর্ষে ফুল চুরি করতে। আর এই সর্ষে ফুলের বড়া কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা এই সর্ষে ফুলের বাটা খাও না বড়া খাও, আমাকে কিন্তু বলো, হ্যাঁ। আর আমি কিন্তু এবার প্রথমবার ট্রাই করব সর্ষে ফুলের বড়াই বানাবো। ভেবেছিলাম যে বাড়বো, কিন্তু কারোর সেরকম খায় না, আর আমিও এর আগে কোনো দিন খাইনি, সেজন্য কিন্তু আমি সর্ষে ফুলের বড়াটাই করব। আর তারপরে দেখো মাঠে এসে দেখি কি, যে এইটা কি বেশ বলে, এটা কিসের ছিম, মটরশুঁটির ছিম, সেটা কিন্তু হয়েছে, হালকা পরিমাণে হচ্ছে, এখনও দানাগুলো ভালো হয়নি, কিন্তু যথেষ্ট পরিমাণে দেখো দুই একটা হয়েও গেছে। সেজন্য আমি টুক করে একটা ছিঁড়ে নিলাম। আর এইগুলো কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে, তোমরা জানো যাদের আছে মাঠ। আর আমার একটা দোষ জানো তো কি বন্ধুরা, আমার একটু ভালো লাগলে পরে আমি কিন্তু আর চুপ করে বসে থাকি না। এই দেখো একটুখানি ভালো লেগেছে কি, আমি মাঠে চলে গেছি সর্ষে ফুল তুলতে। আর এসে তো আমার একদমই ভালো লাগছিল, নাক বন্ধ, মাথা যন্ত্রণা, সেই কারণে তো দাদা দৌড়িয়ে ডাক্তারের কাছে যেয়ে এই ক্যাপসুল নিয়ে এসেছে। এটা গরম জলের মধ্যে দিয়ে আর ভিক্সটা ওইটা দিয়ে গুলিয়ে ভাপ নিতে হবে। আর এটা নিলে কিন্তু নাক বন্ধ একদমই কমে যায়। আর সত্যি করে বন্ধুরা, আমার এই ঠান্ডা একদমই কমছে না, আর এখনও কিন্তু ঠান্ডাটা একদম পরিমাণে যায়নি। সেই কারণে আমার ভিডিও দিতে এতদিন সমস্যা হলো যে আমি কথাই বলতে পারছিলাম না। আর ওই দেখো, আমার একটু ভালো লাগছে কি, আমি আবার মাঠে বসে পড়েছি। আর কি বলো তো বন্ধুরা, ঘরে এত পরিমাণে ঠান্ডা, সেজন্য একটু ভালো লাগলেই মনে হয় কি যে না, একটু রোদ্রে যেয়ে বসি। আর রোদ্রে বসে কিন্তু আমার কিছু খেতে ইচ্ছা করছিল, তারপরে কিন্তু আমি টমেটো মাখা করেছি ঝাল ঝাল করে। এই কি বলবো, শীতের সময় না, এই ঠান্ডার সময় যদি একটু টমেটো মাখা খাওয়া যায় ভালো লাগে। মনে হচ্ছিল কিছু ঝাল ঝাল খেতে, সেই কারণে আমরা তো আর কুল পেলাম না, সেই কারণে টমেটো দিয়ে
টমেটো দিয়ে আমরা কাজ চালিয়ে নিলাম। কি করব বলো বন্ধুরা, কিছু তো খেতে হবে। আর ঠান্ডার সময় কিন্তু তোমারাও হয়তো ওই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে, আর আমার তো প্রচণ্ড খেতে ইচ্ছা করে। শুধু আমার না, তোমাদের দাদার আর মারও খুব ঠান্ডা লেগেছে, সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে একসাথেই খাচ্ছিলাম। আর এইদিকে দেখো একটু লবণ কম পড়ে গেছে, মানে এই মাখাতে কিন্তু এটাই হয়, যত দেবে তত মনে হয় মানে খেতে খেতে লবণ কম লাগে, আর লাস্টে যে প্রচণ্ড লবণ লাগে খেতে, আমরা কিন্তু আর খেতেই পারি না। আর তারপরে ভিডিওটা আমি আর করতে পারিনি, আমার এতই শরীর খারাপ লাগছিল যে আমি মাঠ থেকে এসেই মানে টমেটো মাখা খেয়ে শুয়ে পড়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।